শনিবার রাত্রেবেলা মিলন ঘরে ফেরে নাই, রবিবারও না। তো আমরা তারে ফোন করলাম, তার ফোন সে ধরলো না। তারপর তার বাড়ি গিয়ে দরজা ভাঙ্গা ঢুইকা তার যখন দেখতে পাইলাম না, তখন প্যান্টের পকেট থেকে একটা চিঠি পাই আমার কাছে আছে। দাঁড়া, এই যে এই যে মিলান বাবু, আমার মনে হয় আমাদের দেখা করা উচিত। শুক্রবার গড় পঞ্চকোট প্যালেস চেনেন নিশ্চয়। রাজবাড়ি মোড় থেকে ডান দিক নিলেই কৃষ্ণদেব বংশের বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির, একটু এগোলেই সিংহদুয়ার। দেখা হচ্ছে ইতি সৌমেন্দ্র কৃষ্ণ দেব। পুনশ্চ মোবাইল ফোন অথবা কোনো প্রকার ইলেকট্রনিক্সের যন্ত্র সঙ্গে আনবেন না। এইটে আপনার হাতে লেখা তো নাকি? আপনি আমার একটা সোজা কোশ্চেনের আনসার দেন। এই রবিবার রাতে আপনার আর মিলন বসাকের মধ্যে সত্যি ধস্তাধস্তি হয়েছিল? আমরা একটু দুজনে খেলাধুলো খেলছিলাম। খেলা? ওই ইংরেজিতে বলে না, বাংলারই গেম, ওই একটা খেলছিলাম, চোর পুলিশ খেলা। এই বয়সে চোর পুলিশ খেলা? আপনি আমারে হাসালেন। মিলনরে আপনি ইনভাইট করলেন, সে এলো, আপনাদের মধ্যে ধস্তাধস্তি হইল, গুলির শব্দ পাওয়া গেল, মিলনরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কইতেছেন চোর পুলিশ খেলা? লেখক তো আমি, আর আপনি গল্পের গরু গাছে তুলছেন। এই জন্যে গল্পে, সিনেমায়, সব জায়গায় পুলিশকে নিয়ে রসিকতা করে। আরে বাবা, মিলন এসছিল, বলছি তো মিলন এসছিল, কয়েক ঘন্টা ছিল, তারপর চলে গেছে। তারপর থেকে আমি ওকে দেখিনি। তারপর থেকে কেউই আর তারে দেখে নাই? আচ্ছা, একটা কথা ভাবুন ইন্সপেক্টর, ওই শাকারির বাচ্চাটাকে খুন করে আমি পাবোটা কি? আশ্চর্য। আপনি এখন আসতে পারেন, আমার ডিনার টাইম। মিলন বসাক যে খুন হয়েছে এ কথা তো আমি আপনারে বলিনি। আচ্ছা শুনুন, আপনাকে পুলিশের এই চাকরিটাকে দিয়েছে বলুন তো? তখন থেকে আমার সঙ্গে ছ্যাবলামি করে যাচ্ছেন। দাঁড়ান, এটা আমার কাছে লেখা আছে। এই যে আপনার মিসেস, এই যে মিমি দেব। দেব না, দেব দেব দেব। সরি, মিমি দেব আর মিলন বসাকের মধ্যে রিসেন্টলি একটা রিলেশন হয়েছিল। ব্যাক ডেটেড স্মল টাউন, এখানে কোনো খবরই চাপা থাকে না। ঠিক কথা। আচ্ছা শুনুন, আপনি কি এটা কোনো ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, একটা রিভেঞ্জ স্টোরির কথা ভাবছেন নাকি? আপনাকে আমি বুঝিয়ে বলে আপনি শোনেন। কি? আমার আর একখান পেক বানায়া দেওয়া কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, অবশ্যই।